জামাতের সঙ্গে এনসিপি জোট করলো কেন সেই ব্যাপারে ব্যাখ্যা অবশেষে পাওয়া গেছে। এর আগে আমরা দেখেছি যে এই জোট মেনে নিতে না পেরে তাসনিম জারা, তাসনুবা জাবিন সহ শীর্ষ অনেক নেতা নেত্রী, তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ, অনেক শীর্ষ নেতা নেত্রী পদত্যাগ করেছেন। এছাড়া সামান্তা শারমিন, তাবাসসুম, নুসরাত তাবাসসুম তারা নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন, পদত্যাগ করেননি, কিন্তু নির্বাচনের কোনো কার্যক্রমে অংশ নেবেন না এই ঘোষণা দিয়েছেন। সেই মুহূর্তে মনে হচ্ছে যে এনসিপি অনেকটা নারী শূন্য হতে যেমন চলেছে, তেমনি এনসিপির মধ্যে একটা শক্তিশালী যে ভাগ ছিল বামপন্থী মনোভাবের যারা ছিলেন তারা সবাই একে একে পদত্যাগ করছেন, আরও অনেকে পদত্যাগের সিরিয়ালে রয়েছেন। সেই মুহূর্তে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, যিনি কিনা যাকে নিয়ে এর আগে আলোচনা ছিল যে এনসিপির যে দুই পন্থা, একটা হচ্ছে ইসলামী পন্থা আর একটা হচ্ছে বামপন্থা, ইসলামী পন্থার অন্যতম নেতা এই আক্তার হোসেন, তিনি ব্যাখ্যা দিলেন জামাতের সঙ্গে জোটটা কেন হয়েছে। গণমাধ্যম কি বলছে, গণমাধ্যমের শিরোনামটা দেখলে বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে জামাতের সঙ্গে জোটের কারণ জানালো এনসিপি। আক্তার হোসেন যেটা বলছেন যে এই জোটবদ্ধ হওয়ার কারণে কিছুটা দলের ভেতরে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, অনেকে পদত্যাগ করছেন, তবে ঠিক কি কারণে পদত্যাগ বা জোট তা স্পষ্ট করলেন এবার সদস্য সচিব আক্তার হোসেন। তার দলের মতে ঐকমত্য কমিশন যে সংস্কার প্রস্তাব রেখেছে সেগুলো বাস্তবায়ন করা এনসিপির একার পক্ষে সম্ভব নয়। এনসিপি মনে করছে যে এগুলো তার একার পক্ষে সম্ভব নয়, তাই এই পথ পাড়ি দিতে তাদের সমমনা কারোর সাথে জোটবদ্ধ হওয়ার প্রয়োজন ছিল। এই যে মতামত, অর্থাৎ ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনা সেটা বাস্তবায়ন করতে হলে একজনের সহযোগিতা দরকার। তারা মনে করেছে যে জামাতের সহযোগিতা নিলেই এটা বাস্তবায়ন করা সম্ভব, অর্থাৎ জামাতের সঙ্গে জোট করলে ক্ষমতায় যাওয়া সম্ভব এবং ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করা সম্ভব। আক্তার হোসেন জানান, যেহেতু এনসিপি আর জামাত সংস্কার প্রশ্নে একই মনোভাব পোষণ করে, তাই বিচার, সংস্কার, বাস্তবায়ন ও নতুন বাংলাদেশ গড়াতে জামাত ইসলামের সঙ্গে নির্বাচনী বৈতরণী পার করতে চায় তারা। আক্তার হোসেন বলেছেন যে ওসমান হাদিকে হত্যার ঘটনায় এনসিপির উপলব্ধিতে একটা বড় পরিবর্তন এসেছে। এই ব্যাপারগুলো যখন তিনি বলছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করছেন, নির্বাচন কমিশন মনোনয়ন বাছাই নিয়ে নিরপেক্ষভাবে কাজ করছে না এই অভিযোগ করেছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত এনসিপির কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার কোনো ঘটনা দেখিনি। আমরা দেখেছি জামাতের একাধিক প্রার্থী, সহকারী সেক্রেটারি জেনারেল সহ একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল করে সেই জামাতও প্রতিবাদ করেছে। জামাত বলছে যে পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন, সেটাকে কেন্দ্র করেই হয়তো জামাত জোটের অন্যতম এনসিপির নেতা আক্তার হোসেন সেই ব্যাপারটাকে সামনে নিয়েই বলেছেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। এরা যে একটা রাজাকারের নাতিপুতি, রাজাকারের বাচ্চা, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আরো 17-18 মাস আগেই বলে দিয়েছিলেন, কেউ তো বিশ্বাস করে না। এখন জামাতে যে যুগ দিয়ে তারা কি বুঝাইলো, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে। এনসিপি জামাতের কুলে সব থেকে বেশি সুন্দর, কারণ তাদের সৃষ্টি জামাতের ভ্রূণ থেকে, জামাতের ডিম্বাণু থেকে, জামাতের শুক্রাণু থেকে। এই বুলারা তো জামাতের কাছে ফিরে যাবে, এটা খুব স্বাভাবিক না? আসিফ মাহমুদ টুকাইয়ের এনসিপিতে যোগদান উপলক্ষে নাহিদ ইসলাম একটা স্টেটমেন্ট দিয়েছে, আসেন আমরা ভিডিওটা একবার দেখি। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি। পার্টির পক্ষ থেকে তাকে মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে, দায়িত্ব দিয়ে দিচ্ছে। এরপর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণভোট নিয়ে আবার একটা স্টেটমেন্ট দিচ্ছে, আসেন সেটাও দেখি। আপনারা যদি গণভোটে হ্যাঁ ভোট দিয়ে নির্বাচিত করেন, এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আমি মনে করি যে 100 বছর এগিয়ে যাবে। গণভোট এবং সংস্কার বলা তোর ওইটা দিয়ে ভরে দেওয়া হবে। এদের মতো প্রতারক, এদের মতো বদমাইশ, এদের মতো বেহায়াদেরকে এখনো যারা সমর্থন দিচ্ছেন, এদেরকে যারা লাইক কমেন্ট শেয়ার করেন, সেই গান্ডু শ্রেণী ব্যতীত আপনাদের জন্য মায়া লাগে। আপনাদের এখনো বিবেক জাগ্রত হয় না যে আপনাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এরা পরিকল্পিতভাবে দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। সংস্কারের মূলা ঝুলিয়ে গত 15 মাসে যে পরিমাণ অর্থ লুটপাট করেছে, এগুলার প্রত্যেকটা হিসাব কিন্তু একটা সময় বের হয়ে আসবে। সবাই কিন্তু দেখবো আমরা তখন কি আপনারা সেই মুখ দেখাইতে পারবেন? যারা এখনো তাদের সমর্থন দিচ্ছেন, যারা এখনো তাদেরকে স্নেহ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, আদর দিচ্ছেন, সোহাগ দিচ্ছেন, আপনাদের লজ্জা থাকা উচিত। আমি আপনাদেরকে বলেছিলাম না, জামায়াত যখন বুঝে যাবে প্রশাসনিক ভাবে তারা তেমন একটা সমর্থন পাবে না, যখন বুঝে যাবে আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে সমর্থন করছে না, যখন বুঝে যাবে বিএনপির কাছে অনেকটা কোণঠাসা হয়ে গেছে, তখন জামাত আরো একটা লাশের রাজনীতি করবে, যেমনটা হাদির লাশ দিয়ে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার প্রচেষ্টা চালিয়েছিল।